আসসালামু আলাইকুম। আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে ১২৫টি পদের একটি নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন এইচএসসি এবং সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে এই সার্কুলার এবং এর আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো প্রথমে আপনাকে এইটির সম্পর্কে কিছু একটি ধারণা দেই। এটি হচ্ছে মূলত একটি বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল শাখা, যেটি হচ্ছে বাংলাদেশে অবস্থিত, এবং এটির মূল কাজ হচ্ছে দুর্নীতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা, গবেষণা প্রকাশনা ও সচেতনতা বৃদ্ধি। এটির হচ্ছে মূল কাজ, এবং এটির মূল কাজ হচ্ছে আপনাদের সকল কিছু দুর্নীতির উপর বেস করে এটির পরিচালনা করা হয়ে থাকে। এছাড়াও যদি আপনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উপরে বিস্তারিত তথ্য জানতে চান, সেক্ষেত্রে কিন্তু গুগলে সার্চ করলে এটির বিস্তারিত তথ্য সেখান থেকে আপনি পেয়ে যাবেন। সো প্রথমে আমরা এটির সার্কুলার সম্পর্কে আলোচনা করি। এটি হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সার্কুলার, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি প্রজেক্টের কাজ, এবং এটি সেবা খাতে দুর্নীতি জাতীয় খানাজরি 2025 পরিচালনার উদ্দেশ্যে এখানে আপনাকে স্বল্প মেয়াদে মাঠ তত্ত্বাবধায়ক এবং মাঠ তথ্য সংগ্রহকারী এই দুইটি পদে মোট 125 জন নিয়োগ নেওয়া হবে। সো প্রথম যে পদ সেটি হচ্ছে মাঠ তত্ত্বাবধায়ক, এখানে মোট 25 জন নিয়োগ নেওয়া হবে, এবং আপনার যে প্রজেক্টের মেয়াদ সেটা হচ্ছে মোট 45 দিন, এবং এটি হবে নভেম্বর থেকে ডিসেম্বর 2025 সাল পর্যন্ত। এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে মোট 45 দিন এই জরিপ চলবে, এবং সেই জরিপে কিন্তু আপনাকে মোট 45 দিন কাজ করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এই দায়িত্বের মধ্যে এটার বেসিক যে দায়িত্ব সেগুলো হচ্ছে অবশ্যই আপনাকে নির্ধারিত যে এলাকা দেবে সেই এলাকায় যে তথ্য সংগ্রহকে আছে তাদের সাথে আপনাকে নিয়মিত যোগাযোগ করতে হবে, সেটার প্রতিবেদন আপনাকে দেখতে হবে, এবং কোনো সমস্যা হলে তাদের সাথে আপনার প্রধান কার্যালয়ের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। আর এছাড়াও যদি আপনি এর বিস্তারিত দেখতে চান, সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন। আপনার সেখানে গেলেও এই কার্যাবলী সম্পর্কে এবং এর সার্কুলারের বিস্তারিত কিন্তু আপনি সেখান থেকে গিয়ে দেখতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে এখানে সর্বনিম্ন আপনাকে অবশ্যই সম্মান অথবা সমমান ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনি স্নাতকোত্তর অথবা মাস্টার্স কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও আপনি যদি সমাজবিজ্ঞান অনুষদের যে কোনো বিষয়ের উপরে আপনি যদি ডিগ্রিদায়ী হয়ে থাকেন, অথবা অনার্স বা মাস্টার্স, যদি আপনি অনার্স ডিগ্রি অথবা মাস্টার্স কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে, এবং অবশ্যই আপনাকে অনার্স বা ডিগ্রিতে অবশ্যই আপনাকে 2.50 উপরে পেতে হবে, এবং আপনাকে এসএসসি এবং এইচএসসিতে সর্বনিম্ন আপনাকে 2 পয়েন্ট পেতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে অভিজ্ঞতার মধ্যে এখানে জরিপ কাজে মাঠ পরিদর্শক ও তদারকি কাজের উপরে আপনাকে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনি যখন আপনাকে অবশ্যই একটি আপনার আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে, এবং অ্যান্ড্রয়েড ফোনের কিছু ক্যাটাগরি দেওয়া আছে। অবশ্যই এখানে অ্যান্ড্রয়েড ফোনের যে স্ক্রিন সেটা অবশ্যই 4.5 ইঞ্চি হতে হবে, এবং অবশ্যই আপনার সেটা 4G সাপোর্টেড ফোন হতে হবে সেক্ষেত্রে। এছাড়াও অবশ্যই যেটা ভার্সন, অ্যান্ড্রয়েড ভার্সন অবশ্যই 10 থাকতে হবে, এবং মোবাইলের ব্যাটারি সর্বনিম্ন কমপক্ষে আপনার এখানে 35 mAh থাকতে হবে, যেটা আপনাকে দৈনিক 7 থেকে 8 ঘন্টা তাতে আপনি ব্যবহার করতে পারেন। কারণ কিন্তু এখানে আপনাকে মোবাইলের মাধ্যমে বা মোবাইল ব্যবহার করে কিন্তু আপনাকে ডাটাগুলো এন্ট্রি করতে হবে সেই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনার সর্বোচ্চ বয়স কিন্তু 40 বছর পর্যন্ত আপনি এই 1 নম্বর পদের জন্য, অর্থাৎ যে মাঠ তত্ত্বাবধায়ক পদের জন্য এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন বেতন ভাতা দিই, এখানে আপনাকে প্রশিক্ষণ চলাকালীন 5 থেকে 7 দিন আপনার প্রশিক্ষণ হতে পারে, এবং সেই প্রশিক্ষণে কিন্তু আপনাকে দৈনিক 400 টাকা এবং আপনাকে মাঠ পর্যায়ে দৈনিক 1000 টাকা। এছাড়াও অবসর ভাতা এখানে 900 টাকা। তারপর হচ্ছে খাদ্য ভাতা 750, যাতায়াত ভাতা এখানে 450 টাকা। এছাড়াও আপনাকে মোবাইল ফোন বিল বাবদ এখানে 500 টাকা, এবং ইন্টারনেট বিল বাবদ এখানে আপনাকে মাসিক 400 টাকা প্রদান করা হবে। এই হিসাবে কিন্তু আপনাকে দৈনিক টাকা না, আপনাকে মোট 15 দিন অন্তর অন্তর কিন্তু আপনাকে সেই টাকাটা দিয়ে দেওয়া হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি যখন চূড়ান্ত প্রার্থী হবেন, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা শর্ট ফর্ম হচ্ছে টিন, এই টিন সার্টিফিকেট কিন্তু আপনাকে সরবরাহ করতে হবে। সো এই ছিল মূলত তাদের প্রথম যে কাজ, এবং প্রথম যে পদের সেগুলো কাজ থেকে শুরু করে বিভিন্ন তথ্যাদি কিন্তু এখানে পেয়ে যাবেন। এরপরে দ্বিতীয় যে পদ সেটি হচ্ছে মাঠ তথ্য সংগ্রহকারী, যেখানে পদ সংখ্যা হচ্ছে মোট 100 জন। এটা হচ্ছে আপনাদের 45 দিন কাজ করতে হবে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত, এবং এটির কাজ হচ্ছে
নির্দেশ নির্দেশনা অনুযায়ী আপনাকে নির্দিষ্ট খানায় গিয়ে আপনাকে জরিপ কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সংগৃহীত তথ্য নির্দিষ্ট মোবাইল অ্যাপসে আপনাকে সংরক্ষণ করতে হবে। এছাড়াও মাঠ তত্ত্বাবধায়কের সাথে আপনাকে নিয়মিত যোগাযোগ করতে হবে এবং সকল বিষয়ে আপনাকে অবহিত করতে হবে তাদেরকে। এছাড়াও সংগৃহীত তথ্য আপনাকে পূর্ণ নিরীক্ষণ এবং এটি সম্পর্কে আপনাকে যে শুদ্ধতা নিশ্চিত করতে হবে। এছাড়াও অবশ্যই আপনাকে প্রধান কার্যালয় কর্তৃক প্রদানকৃত যে জরিপ এলাকা, সেই এলাকায় আপনাকে কাজ করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এটি কিন্তু যে শিক্ষাগত যোগ্যতা, এখানে কিন্তু আপনি স্নাতক অথবা সমমান ডিগ্রি কমপ্লিট করলে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনি সমাজ বিজ্ঞান অনুষদের যে কোনো বিষয় থেকে আপনি যদি ডিগ্রিদায় হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি অগ্রাধিকার পাবেন। এছাড়াও অবশ্যই আপনাকে এসএসসি এবং এইচএসসিতে সর্বনিম্ন আপনাকে 2 পয়েন্ট পেতে হবে, 2 পয়েন্টের উপর পেতে হবে এবং এ, আপনাকে অনার্স অথবা স্নাতকোত্তরে অবশ্যই আপনাকে 2.50 পেতে হবে উপরে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি যদি এই সকল তথ্যের উপরে এইরকম জরিপে যদি এর আগে যদি আপনি চাকরি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন যে মোবাইলের যে ক্যাটাগরি, সেটা কিন্তু অবশ্যই প্রথমটার মতনই আপনাকে অবশ্যই এই অনুযায়ী কিন্তু আপনার একটি মোবাইল ফোন থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনার বয়স এখানে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন বেতন ভাতা দিয়ে এখানে আপনাকে প্রশিক্ষণ চলাকালীন সময় এখানে মোট দৈনিক 400 টাকা দেওয়া হবে এবং মাঠ পর্যায়ে কাজ করতে তখন আপনাকে 800 টাকা এবং দৈনিক ভাতা হচ্ছে অবসর ভাতা হচ্ছে এখানে আপনাকে 700 টাকা, খাদ্য ভাতা 750 টাকা এবং আপনাকে যাতায়াত ভাতা 350 টাকা। এছাড়া মোবাইল বিল আপনাকে এখানে দেওয়া হবে 400 টাকা এবং এখানে ইন্টারনেট বিল দেওয়া হবে মাসিক আপনাকে 400 টাকা। এই মোট টাকা কিন্তু আপনাকে দেওয়া হবে এবং সেটা হচ্ছে 15 দিন অন্তর অন্তর কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। মোট 3 বার আপনাকে টাকা দেওয়া হয় 45 দিন, অর্থাৎ 45 দিন 3 বার আপনি টাকা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন চূড়ান্ত প্রার্থীকে অবশ্যই আপনাকে 3 সার্টিফিকেট আপনাকে সরবরাহ করতে হবে এবং অবশ্যই এখানে আপনাকে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, অথবা যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট, সেটা কিন্তু অবশ্যই আপনার নিজের নামে থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন এবং সেই অনুযায়ী কিন্তু আপনার যে নাম্বার দিয়েছেন বা আপনার বিকাশ নাম্বার বা এজেন্ট নাম্বার, সেই নাম্বারে কিন্তু আপনার যে টাকা সেটা কিন্তু চলে যাবে। সো এটি ছিল মূলত আজকের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সার্কুলার। এবং এছাড়াও যদি এটার আপনি বিস্তারিত দেখতে চান, সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলেও ডিরেক্ট আপনি এই সার্কুলার সেটা বিস্তারিত দেখতে পারবেন। এখন দেখাও কীভাবে এতে আপনি আবেদন করবেন। সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে লিখতে হবে career.ti.bangladesh.org লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে। এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলেও ডিরেক্ট আপনি এখানে চলে আসবেন। সো এই পেজের নিচে দেখতে পাচ্ছেন এটি 2টি পদের নাম দেওয়া আছে। সো আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের উপরে টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে পরবর্তীতে আবারও আপনি নেক্সটে চলে যাবেন এবং নেক্সটে আপনার এখানে পদের নাম শো করবে এবং এখানে আপনার সার্কুলারে যে সকল তথ্য দেওয়া আছে সেম তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন। আবারও চাইলে সেখান থেকে আপনি এই তথ্যগুলো দেখতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন জব সামারি নামে অপশন আছে এবং যদি একটু নিচে যান, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরে আবারও আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন প্রসিড টু অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলে আপনাকে অ্যাপ্লিকেশন পোর্টাল নিয়ে যাবে এবং আবারও যদি চান আপনি এটির সার্কুলার দেখতে, সেক্ষেত্রে এখানে ভিউ জব সার্কুলার এখানে ক্লিক করবেন, আপনি সেই সার্কুলারটা দেখতে পাবেন। যেহেতু আমরা আবেদন করবো, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরে আবারও আপনি তাদের হোম পেজে, তাদের যে পেজ অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন পেজে চলে যাবেন এবং প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আপনার যেই পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের উপরে এখানে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আবার যদি আপনি একটু নিচে যান, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ফোন নাম দিতে হবে, অবশ্যই আপনি বড় হাতের দিবেন। তারপরে এখানে আপনাকে একটি সচল মেইল নাম্বার দিতে হবে। এরপরে এখানে আপনাকে একটি ফোন নাম্বার এবং পুনরায় আবারও একটি ফোন নাম্বার এখানে আপনাকে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা মানে প্রথমে আপনাকে এসএসসি সিলেক্ট করবেন, তারপরে এখানে আপনাকে গ্রুপ, আপনি যে গ্রুপ থেকে পড়েছেন সেই গ্রুপ আপনি দিয়ে দিবেন। এরপরে আপনাকে এখানে আপনি যে প্রতিষ্ঠান থেকে পড়েছেন বা যে স্কুল থেকে সেই স্কুলের নাম দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাকে দিতে হবে পাসিং ইয়ার, আপনি যেই সালে পাস করেছেন সেই সাল এখানে আপনি সেখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনি যেই ডিভিশন, আপনার যে রেজাল্ট সেটা যদি জিপিএ অনুযায়ী হয়, সেক্ষেত্রে এখানে জিপিএ দিতে ক্লিক করবেন এবং এখানে আপনি যে আপনার জিপিএ যেটা সেটা আপনি এখানে লিখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে সেমভাবে আপনার এসএসসি এবং আপনাকে সেমভাবে আপনার এইচএসসি, আপনার যে মাস্টার্স সেটা আপনি অনার্স দিয়ে দেবেন। অনার্সের পরে যদি আপনার মাস্টার্স থেকে থাকে, সেক্ষেত্রে এখানে আপনি মাস্টার দিতে পারেন এবং না থাকলে আপনার এখানে দেওয়ার দরকার নেই। এভাবে মূলত কিন্তু আপনাকে আপনার যে এডুকেশন বা সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে।
এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনার 7 নম্বরে দেওয়া আছে, আপনি যদি কোনো প্রকার রিসার্চ রিলেটেড কোনো জব করে থাকেন বা অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি কোনো রিসার্চ কোম্পানিতে অথবা রিসার্চ কোনো জবে, অর্থাৎ যদি আপনি কোনো প্রকার এরকম কোনো প্রকার সময়তে যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি চাইলে সেখান থেকে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারপরে আপনি কী পদে ছিলেন সেটা লিখতে হবে, তারপরে কবে থেকে কবে করেছেন সেটা দিতে হবে, এবং এখানে কিন্তু আপনি কতদিন কাজ করছেন সেটা কিন্তু এখানে টোটাল যেটা সেটা কিন্তু এখানে অলরেডি দেখাবে। এরপরে দেখতে পাবেন এখানে আপনি কতদিন কাজ করেছেন সেটা আপনাকে এখানে দিতে হবে, না দিলেও দরকার নেই। এরপরে এখানে আপনাকে আপনি যে চাকরি করেছেন সেই চাকরিটা অবশ্যই আপনাকে 5টি, অবশ্যই আপনাকে এখানে সেই বিষয়ের উপরে 5টি আপনাকে দায়িত্ব বা আপনার যে 5 রকম দায়িত্ব ছিল সেটা কিন্তু এখানে আপনাকে এক এক করে লিখে দিতে হবে। সো 1 নাম্বার দিবেন, আপনার যে প্রথম দায়িত্ব ছিল সেটা লিখবেন। এভাবে আপনাকে এক এক করে মূলত 5টি রেসপন্সিবিলিটি আপনার যে ছিল সেই জবের আপনি 5টা দায়িত্ব কিন্তু আপনি এক এক করে লিখতে হবে। এছাড়াও যদি আপনি 8 নাম্বারে যান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 8 নাম্বারে আবারও দেখতে পাচ্ছেন জব রিলেটেড আপনার ট্রেনিং। আপনি যদি কোনো প্রকার জব রিলেটেড ট্রেনিং করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনাকে কী ধরনের ট্রেনিং করেছেন এবং কবে থেকে কবে করেছেন সেটা দিতে হবে। তারপরে এখানে আপনাকে কী প্রতিষ্ঠান থেকে করেছেন সেটা দিতে হবে এবং টোটাল কত ঘন্টা করেছেন সেটা কিন্তু আপনি ঘন্টা অনুযায়ী কিন্তু এখানে দিতে হবে। এছাড়াও এগুলো যদি আপনি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনার মাদার নাম বা মায়ের নাম লিখতে হবে। এরপরে এখানে আপনাকে বাবার নাম লিখতে হবে, সবগুলো বড় হাতে দিবেন। এরপর এখানে জন্ম তারিখ, প্রথমে মাস, পরে দিন, পরে বছর দিবেন। এরপরে এখানে আপনার যে জেন্ডার সেটা দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে এনআরই নাম্বার অথবা পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট, তিনটার একটা আপনাকে অবশ্যই দিতে হবে। সেক্ষেত্রে আপনার যদি এনআরই থেকে থাকে সেক্ষেত্রে এনআরই টিক মার্ক দেবেন এবং সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর এখানে আপনার যে হোম ডিস্ট্রিক্ট সেটা আপনি এখান থেকে খুঁজে বের করে সিলেক্ট করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনার যে পার্মানেন্ট ঠিকানা সেটা আপনাকে প্রথমে ভিলেজ মানে গ্রামের নাম, প্রথমে আপনি ভিলেজ লিখবেন, তারপরে গ্রামের নাম লিখবেন, তারপরে পোস্ট অফিস আপনার পোস্টাল কোডের নাম লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন এবং এরপরে আপনি থানার নাম লিখবেন। এরপরে আপনি ডিস্ট্রিক্টের নাম লিখবেন। এভাবে কিন্তু আপনাকে মূলত এই যে প্রথম পার্মানেন্ট অ্যাড্রেস সেটা ফিল আপ করবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি বর্তমানে যে জায়গায় আছেন সেই জায়গায় যে অ্যাড্রেস সেটা আপনাকে এক এক করে কমা কমা দিয়ে আপনাকে লিখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্স, আপনাকে অবশ্যই কিন্তু এখানে একটি রেফারেন্স মাস্ট বি দেওয়া লাগবে, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে সকল পয়েন্টসের উপরে এখানে আপনাকে লাল মার্ক দেওয়া আছে, রেড মার্ক দেওয়া আছে, সেগুলো অবশ্যই আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনাকে 17 নাম্বার যেটা সেটা রেফারেন্স, এবং রেফারেন্সের জন্য আপনাকে অবশ্যই একজনকে রেফারেন্স দিতে হবে। সেটা আপনার কোনো নিকট আত্মীয় বা কোনো প্রফেসর হতে পারে অথবা কোনো আপনার প্রধান শিক্ষক, অথবা যদি আপনি চান কাউকে, অর্থাৎ এক কথায় আপনাকে এখানে একজন রেফারেন্সের নাম দিতে হবে। প্রথমে আপনার নাম দিতে হবে, তারপরে আপনি ডিজিগনেশন দিতে হবে, তারপরে কোন প্রতিষ্ঠানে চাকরি করেন সেটা দিতে হবে, তারপরে এখানে ওনার ফোন নাম্বার এবং মেইল নাম্বার কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। আপনি চাইলে এখানে সর্বোচ্চ 2টা কিন্তু এখানে আপনার রেফারেন্স দেওয়া যায়। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিন্তু ছবি আপলোড করতে হবে। ছবি সাইজ দেখতে পাচ্ছেন এখানে 200 বাই 200 পিক্সেল হতে হবে। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার শেষ করতে হয় তার বিস্তারিত ভিডিও সেখান থেকে পেয়ে যাবেন। সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে আপনার এবং ছবি এবং সিগনেচার সেখান থেকে গেলে এডিট করে সেখানে এখানে যে কোনো চাকরির জন্য আপনি কিন্তু সেখান থেকে এডিট করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনার আপনার যে ভাষা, আপনি যদি বাঙালি হয়ে থাকেন সেক্ষেত্রে বাঙালি দেবেন, আপনি যদি এছাড়াও যদি অন্যান্য হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আদার্স দিয়ে দেবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আর 21 নাম্বারে দেখতে পাচ্ছেন আপনার কোন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে দেবেন। এখানে যদি আপনার ব্র্যাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে সেটা দিবেন। এছাড়াও যদি আপনার বিকাশ নাম্বার থাকে, বিকাশ অ্যাকাউন্ট থাকে সেটাও দিয়ে দেবেন। এছাড়াও যদি আপনার নন ব্যাঙ্ক অর্থাৎ বিকাশ বা নগদ বাদে যদি দুটাতে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দুটো দিতে পারেন। অবশ্যই এখানে আপনাকে বিকাশ অথবা আপনাকে এখানে ব্র্যাক ব্যাংকের যে কোনো একটি অ্যাকাউন্ট আপনার নিয়ে নেওয়া থাকতে হবে। সেক্ষেত্রে এখানে আপনি না হলে আপনি একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে নেবেন। সেক্ষেত্রে যদি সবাই এখন মোটামুটি বিকাশ অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি বিকাশ অ্যাকাউন্ট দিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার 4G স্মার্টফোন আছে কিনা অবশ্যই এখানে আপনি ইয়েস দিবেন এবং ইয়েস দেওয়ার পরে এখানে আপনাকে দিতে হবে আপনার যে অ্যান্ড্রয়েড ভার্সন সেটা কততে রান করতেছে বর্তমানে সেটা আপনাকে দিতে হবে। যদি 15 হয়ে থাকে 15, যদি আপনার 12 হয়ে থাকে সেক্ষেত্রে 12 দিবেন। এভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটি ফোনের যে অ্যান্ড্রয়েড ভার্সন সেটা কিন্তু আপনার ফোনে দেখতে পাবেন। আপনি যদি না পারেন সেক্ষেত্রে অন্য কাউকে বিশেষজ্ঞ কাউকে দেখাবেন যে আমার ফোনের ভার্সন কত সেটা কিন্তু সেখান থেকে দেখা যায়, অথবা ফোনের অ্যাবাউটসে গিয়ে সেটা কিন্তু চেক করা যায়। আপনার যে ভার্সন সেটা দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার যে ব্যাটারি, অর্থাৎ আপনার ফোনের যে ব্যাটারি সেটা আপনি দিয়ে দেবেন। সেটা হতে পারে 4500 mAh, সর্বনিম্ন এখানে 3500 mAh থাকতে হবে, এর উপরে থাকলে কিন্তু ভালো। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার 23 নাম্বার হচ্ছে এখানে আপনাকে কোনো পারিবারিক বা আপনার যে কাজের যোগ্যতা আছে কিনা সেটা যদি থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন এবং ইয়েস দেওয়া হলে আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং কত বছর করেছেন সেটা কিন্তু আপনাকে কোন বছরে করেছেন সেটা কিন্তু আপনাকে দিতে হবে, না থাকলে আপনি এখানে নো দিয়ে দেবেন। এরপরে 24 নাম্বারটি হচ্ছে আপনি যদি এর
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে এটাকে চাকরি করে থাকেন কোনো পদে, সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন এবং ইয়েস দেওয়ার পর সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেটার যে সার্ভেতে আপনি করেছেন সেই সার্ভের নাম দিবেন, তারপরে সেটার ইয়ার দিতে হবে এবং কী ধরনের কাজ করেছেন সেটা আপনাকে দিতে হবে, না থাকলে আপনি নো দিয়ে দেবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি যদি ফিজিক্যালভাবে অসুস্থ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন বা প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস দিবেন, না থাকলে আপনি নো দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন 26 নাম্বারে, সরি উপরে চলে গেছে। এছাড়া আপনি তাদের প্রজেক্ট চলাকালীন অর্থাৎ অক্টোবর 25 থেকে ডিসেম্বর 25 পর্যন্ত এই তারিখের মধ্যে আপনার কোনো অন্য কোনো বিষয় যদি আপনার কোনো পটেনশিয়াল থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন এবং না হয়ে থাকলে নো দিবেন। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে কাজ করতে আগ্রহী কিনা সেটা হলে আপনি ইয়েস দিবেন, ইয়েস দেওয়ার পরে এবং না হয়ে থাকলে আপনি নো দিবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন 23 নাম্বারে, এছাড়াও আপনি কোনো ফৌজদারি দণ্ডবিধিতে মামলাপ্রাপ্ত হয়েছেন কিনা সেখানে যদি আপনি ইয়েস হয়ে থাকেন ইয়েস হবেন এবং না হয়ে থাকলে আপনি নো দিবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কিনা, সেক্ষেত্রে যদি আপনি ইয়েস থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার আগে ভালোভাবে আপনি দেখে নেবেন, এই দুটোতে আপনি ইয়েস দিবেন এবং ইয়েস দেওয়ার আগে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন এখানে ঠিক আছে কিনা। সেক্ষেত্রে আপনার যেটা ইয়েস দেওয়ার উপরে অবশ্যই আপনি ভালোভাবে সকল কিছু দেখে নিতে হবে। সকল কিছু ঠিক থাকলে পরবর্তীতে নিচে দেখবেন সাবমিট অপশন, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করে দিলেই পরবর্তী পেজে আপনি চলে যাবেন এবং পরবর্তী পেজে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সেটা অ্যাপ্লিকেশন কপি পেয়ে যাবেন এবং সেখানে আপনার যে অ্যাপ্লিকেশনের যে কপিটা সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। সো এইভাবে মূলত আপনাকে এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে আবেদনটা করতে হবে এবং আবেদন করার পরে যখন আবেদন শেষ হবে আবেদন তারিখের পরে আপনাকে মেসেজ অথবা মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার যে ব্যবহারিক পরীক্ষা সেটা কিন্তু তারা নেবে এবং ব্যবহারিক পরীক্ষা নেওয়ার পরে আপনি যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তাদের স্থায়ীকৃত এলাকায় আপনাকে পোস্টিং দেওয়া হবে এবং সেই পোস্টিং অনুযায়ী কিন্তু আপনাকে মোট 45 দিন এই কাজে অংশগ্রহণ করতে হবে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও যদি আপনি আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন, আপনাদের যে কোনো চাকরির আবেদন আমরা নির্ভয়ে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।